إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমায় এসে হজ পালন করার পর মদিনাতুল মুনাওয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতুত তাইয়্যিবাতুত তাইয়্যিবা শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আল্লাহ তাআলার মেহমান, আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন বলেই এখানে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা বর্তমানে যে স্থানে রয়েছি সেই স্থানটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় এবং এই বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যেই জায়গাটি এককভাবে আল্লাহ তাআলা চয়ন করেছেন, বাছাই করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য, সেটা কি মদিনাতুল মুনাওয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনস্থির করেছিলেন আবিসিনিয়ায় তিনি হিজরত করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী তারা আবিসিনিয়ায় হিজরত অলরেডি করেছিলেন, কারণ সেখানে যে প্রধান ছিল আবিসিনিয়া, বর্তমানে আপনার বসনিয়া আলবেনিয়া যে রাষ্ট্র রয়েছে, ইথিওপিয়ার যে রাষ্ট্রটা রয়েছে সেটাকে আবিসিনিয়া বলা হতো। তো সেখানে অনেক সাহাবীরা আপনার অলরেডি হিজরত করেছেন, আর সেখানে যিনি প্রধান ছিলেন সে ছিল নাসারা। আশ্রয়স্থল সেটাই নাসারা হচ্ছে মুসলমানদেরকে একটু তুলনামূলকভাবে তারা কি করে মুসলমানদেরকে সহনশীল হয়ে থাকে। তো সেখানে অনেক সাহাবীরা ইতিমধ্যে হিজরত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মনস্থির করেছিলেন যে তিনিও সেখানেই হিজরত করবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করলেন কোথায় আসার জন্য? মদিনাতুল মুনাওয়ারাতে আসার জন্য। তাহলে আমরা কি বুঝতে পারি যে আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় যে জায়গাটি সেটি কোনটি? মদিনাতুল মুনাওয়ারা। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের কথা বলেছেন, আর আমরা সেই স্থানেই রয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই তিনি আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এখানে মদিনাতুল মুনাওয়ারার অনেক ফজিলত রয়েছে, যেটা বলে শেষ করার মতো নয়। আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নী উহিব্বুল মাদিনা কা হুব্বি মক্কা আও আশাদ, যে আমি মদিনাকে ভালোবাসি মক্কার মতো বা তার চাইতেও বেশি। মদিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যাধিক পরিমাণে ভালোবাসতেন, আর সেই শহরে আমরা রয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরকে ভালোবাসে সেই শহরকে কে ভালোবাসবে না ভাই? আমরা কি ভালোবাসি না? মদিনাকে আমরা সকলেই ভালোবাসি। মদিনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউ সালাকান নাস ওয়াদিয়ান ওয়া সালাকাল আনসার ওয়াদিয়ান লাসালাকতু ওয়াদিয়াল আনসার। যদি পৃথিবীর সমস্ত মানুষ এক উপত্যকার দিকে যায়, একদিকে যায়, আর আনসারী বাহিনী, আনসার মদিনার লোকেরা যদি এক অন্য দিকে যায়, তাহলে লাসালাকতু ওয়াদিয়াল মদিনা লাসালাকতু ওয়াদিয়াল আনসার, তাহলে আনসার বাহিনী মদিনাবাসীরা যেই রাস্তায় যাবে আমি সেই পথেই যাব। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মদিনার মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক পরিমাণে ভালোবাসেন। আর এখানে বলি
সব জায়গায় রাসূলের বিচরণ রয়েছে। এমনকি আমরা যে উহুদ পাহাড় নাম শুনেছি না, অনেকে নাম শুনেছি, অনেকে হয়তো গিয়েছি। উহুদ পাহাড় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন জানেন? উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। এটা হচ্ছে সেই পাহাড়, যে পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং এই পাহাড়কেও আমরা ভালোবাসি। এই যে এত বরকতপূর্ণ এলাকা, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম হাররামা মক্কা ওয়া ইন্নী উহাররিমু আল মাদিনা। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার একটা নির্দিষ্ট এরিয়াকে আল্লাহ তাআলাকে হারাম ঘোষণার জন্য দোয়া করেছিলেন, আর আমি মদিনার জন্য দোয়া করে যাই, আল্লাহ তুমি মদিনারও একটা নির্দিষ্ট এরিয়াকে হারাম ঘোষণা করে দিন। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে মদিনার একটি এরিয়া রয়েছে, মক্কার যেমন ভাবে একটি এরিয়া বা সীমানা রয়েছে, সেই সীমানা যেমন ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম রয়েছে। হারাম শব্দের অর্থ হলো সম্মানিত,